আরবিএল ব্যাংকে রিসেন্টলি 14টা বড় ডিল হয়েছে। স্মার্ট মানিরা 14টি বড় ডিল করেছেন। তাদের মধ্যে দুটি ডিলের কথা আমি আগের ভিডিওতে বলেছি, যেখানে দেখিয়েছিলাম যে একটা বড় স্মার্ট মানি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা প্রায় 2 কোটিরও বেশি সেল করেছেন। এবং আমি আপনাদেরকে সেই ভিডিওতে বলেছিলাম যে আপনাদের চার্টগুলো দেখার কথা, চার্টটি দেখার কথা। এবং এই যে 2 কোটির ওপরে সেল করেছেন, নিশ্চয়ই কেউ না কেউ বাই করেছে। আমাদের দেখার এখন প্রয়োজন যে 2 কোটির উপরে যে সেল হয়েছে তার সব বেশি কোয়ান্টিটি বা সব কোয়ান্টিটি বা তার থেকে বেশি কোয়ান্টিটি কোনো বড় বড় প্লেয়াররা বা স্মার্ট মানিরা কিনেছেন না কেনেননি। তাহলে আপনি একটা জাস্টিফাই করতে পারেন যে বড় প্লেয়ার বিক্রি করেছেন এবং কোনো নির্দিষ্ট কারণে, এবং অনেকগুলি বড় প্লেয়ার সেগুলোকে নিজেদের মধ্যেই ভাগাভাগি করে কিনে নিয়েছেন। তাহলে বড় প্লেয়াররা যদি নিজেদের মধ্যে কেনাকাটি করেন তাহলে কিন্তু খুব একটা ভয়ের কারণ নয়। কারণ হচ্ছে যে এরা অপরচুনিটিস দেখছেন আর উনি অন্য কোনো জায়গায় তো অপরচুনিটিস দেখছেন বা তার লাভ পরিপূর্ণ হয়েছে। আর যদি আমি মনে করুন 1 কোটি সেল করলাম এবং তার মধ্যে একটি বড় প্লেয়ার 30,000 কিনলো আর বাকি সব ছোট ছোট রিটেলাররা কিনলেন, তখন কিন্তু মুশকিল রয়েছে ভাবনার কথা যে আর কোনো বড় প্লেয়ার এত বড় ডিল হচ্ছে তার সত্ত্বেও এগিয়ে এলেন না কেন। তো এই বিষয়গুলোকে বুঝলে পরে আপনি বুঝতে পারবেন। তো এই আরবিএল ব্যাংকে নিয়েই আজকের আমাদের আলোচনা, যেখানে 14টি বড় প্লেয়ার ডিল করেছেন, একজন সেল করেছেন হিউজ পরিমাণ, আপনারা অলরেডি জেনে নিয়েছেন। আর বাকিগুলো বড় প্লেয়ারদের নাম এবং কারা কারা ইনভেস্টমেন্ট করলেন এই আরবিএল যখন বিক্রি হচ্ছে এত পরিমাণ, সেগুলো আমাদের জানা প্রয়োজন। তাহলে আমাদের একটা মনে বল আসবে বা আমরা অনেক কিছু ভাবতে পারবো। আমি কিন্তু আপনাদেরকে কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, বাইসেল রেকমেন্ডেশন দেওয়ার আমার কথা নয়, আমি কেবলমাত্র খবরটা আপনাদের সাথে পরিবেশন করছি। তো চলুন ভিডিওটা মন দিয়ে দেখুন। আপনারা যারা আরবিএল ব্যাংকের জানেন না, সেটা হচ্ছে রত্নাকর ব্যাংক লিমিটেড। আমি জানি না আপনারা কতজন জানতেন আরবিএল এর ফুল ফর্ম, তো জেনে নিন এবং চলুন। প্রথমেই দেখুন যে কে সেল করেছে, সেটা আপনাদের জানা রয়েছে। সেটা হচ্ছে 2,11,43,000 কোয়ান্টিটি সেল করেছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড। এখন প্রশ্ন হচ্ছে যে এত হিউজের মধ্যে একটা বায়ার্সকে আপনারা চেনেন, বাকি 12টা বায়ার্সকে আপনারা চেনেন না বা এখনো পর্যন্ত জানেন না। তো দেখি প্রথম নাম্বারে আমাদের কে এনাকে বাই করেছে এই আরবিএল ব্যাংক লিমিটেডকে। তো প্রথম যে সেটা হচ্ছে আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি। আবুধাবি মানে বুঝতে পারছেন এফআইআই। তো সেখানে তারা কিন্তু খুব বেশি কোয়ান্টিটি যে বাই করেছেন তা না, 3,14,000 কোয়ান্টিটি। দামটা দেখুন 320 টাকা 65 পয়সা, সেম রেটে। দ্বিতীয় নাম্বার যদি দেখেন, এটা দ্বিতীয় নাম্বার চলছে বায়ার্সদের সাপেক্ষে। দ্বিতীয় নাম্বার সে কথা বলছি, যেটা 3 নাম্বার চার্টে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ডস। আশা করি এই সম্পর্কে আপনাদেরকে কিচ্ছু বলার দরকার নেই, আপনারা সবাই আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ডসকে বুঝতে পারছেন। এরা কিনেছে 20,83,000 কোয়ান্টিটি। তার এরা আশাবাদী যে আমি অনেকখানি কিনেছি এবং আজকে কিনে কালকে বিক্রি করার কথা কিন্তু এনারা ভাবছেন না। আমাদের তৃতীয় নাম্বার বায়ার্সের কথা যদি বলি, তাহলে হচ্ছে বোফা সিকিউরিটিজ, আপনাদের ইউরোপ। নাম শুনেই বুঝতে পারছেন ইউরোপের একটি বড়, তারা কিন্তু মোটামুটি 13.5 লাখ কোয়ান্টিটির বেশি কিনেছেন, 13,64,000 কোয়ান্টিটির কাছাকাছি। দাম কিন্তু একই রেট। ডিলগুলো তাদের মধ্যে হয়েছে। এরপরে আরবিএল ব্যাংকে যে কিনেছেন সেটা হচ্ছে সিটি গ্রুপ গ্লোবাল মার্কেট মরিশাসের ফাইফেল লিমিটেড। শুনেই বুঝতে পারছেন এরাও একটা বড় বাবু, বিদেশি বাবু। তো বিদেশি জেঠারা কিন্তু 4 লক্ষ, এমন খুব বেশি নয়, 4,14,000 কোয়ান্টিটি তারা কিন্তু আরবিএল ব্যাংক, যেটা লিডিং একটা প্রাইভেট ব্যাংক, সেক্টরের ব্যাংক, সেটা কিনেছেন। এবারে আপনারা তাকিয়ে দেখুন তো এই ভদ্রলোক, এই ক্লায়েন্টকে নাম আপনারা শুনেছেন কিনা, দেখলেই শুনেছেন বুঝতেই পারবেন, গোল্ডম্যান স্যাক ব্যাংক ইউরোপ এসি। এরা কিন্তু 9,67,000 এর কোয়ান্টিটি মতো আরবিএল ব্যাংক কিনেছেন। এছাড়া আর কে রয়েছে, এটা তো 5 নাম্বার গেল। এবারে 6 নাম্বারে যারা কিনেছেন, 6 নাম্বার কিনেছেন সেটা দেখুন গোল্ডম্যান স্যাক্সেরই ব্যাংক ইউরোপ এসি ওডিআই। তারা মোটামুটি আরও 3 লাখ, দুজন মিলে কিন্তু অনেকখানি কিনেছেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের যদি দেখেন ওদেরই একটা ছোট অংশ। এরপর যেটা কিনেছেন সেটা হচ্ছে এইচডিএফসি, আমাদের স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ মিউচুয়াল ফান্ডস। তারা কিনেছেন প্রায় 8.5 লাখের মতো, 8,29,000। এরপর যদি দেখেন তাহলে বাই করেছে সবচাইতে বেশি হচ্ছে এইচএসবিসি মিউচুয়াল ফান্ড, 56
61,938টি কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন 920 টাকা 65 পয়সা রূপে তারা কিন্তু কিনেছেন। আমাদের পরের বায়ার্সের নামটা একটু জানি এবং বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কোটাক মহিন্দ্রা মিউচুয়াল ফান্ডস। তাহলে অনেকগুলো মিউচুয়াল ফান্ডস এবং বিদেশি দেশি এরা কিন্তু প্রায় 18 লাখের কাছাকাছি কোয়ান্টিটি কিনেছেন। যদি দেখেন তাহলে আরবিএলকে কিনেছেন মর্গান স্ট্যানলি, এশিয়া, সিঙ্গাপুর, পিটি, তারা কিন্তু খুব কম কোয়ান্টিটি নয়, 27,46,000 কোয়ান্টিটি। এটা কিন্তু দুটো ভাগে কিনেছেন, দুটো ভাগে মানে দুটো ডিল হয়েছিল। আমি এটাকে যোগ করে আপনাদেরকে দেখিয়েছি যে 27.5 লাখ কোয়ান্টিটির মতো কিনেছে মর্গান স্ট্যানলি। বুঝতেই পারছেন মর্গান স্ট্যানলি কিন্তু বড় নাম। আচ্ছা, মর্গান স্ট্যানলির আরও একটা ফান্ড আইএফএসসি ফান্ড, ওটার সঙ্গে আলাদা বলে আলাদা রেখেছি, 5,52,000 কোয়ান্টিটি কিন্তু আরবিএল ব্যাংকে তারা কিন্তু কিনেছেন। এছাড়া আরেকজন রয়েছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, নাম তার সবাই আপনারা জানেন, এসবিআই মিউচুয়াল ফান্ডস প্রায় 10 লক্ষের কাছাকাছি, 9,35,000। এবং আমাদের শেষ বায়ার আজকের আরবিএল ব্যাংকের, সেটা হচ্ছে সলিসিটর জেনারেল ওডিআই, যেটি আপনারা অলরেডি নাম শুনেছেন, 31,61,000। এর কথাটুকু আমি আপনাদেরকে আগের দিনে জানিয়েছিলাম। তো সেটা আমরা জানেন যে ফ্রেঞ্চ একটা কোম্পানি, আমি তার সম্পর্কে বলেছিও। তো এই যে সব মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই কোয়ান্টিটিগুলো যোগ করুন, অর্থাৎ 2,11,000 এটি সেই 2 কোটি সেল করেছে, আর এই কোয়ান্টিটিগুলো যোগ করে দেখুন এটা বেশি হচ্ছে, সমান হচ্ছে না কম হচ্ছে। আমি আশা করি আপনারা দেখবেন, নিজেরা চেক করে। আমি বলেই দিতে পারতাম আপনাদেরকে, কিন্তু আপনারা নিজেরা একটু পরিশ্রম করুন এবং ভাবার চিন্তা করুন যে যত বিক্রি হয়েছে তাদের সব কোয়ান্টিটিগুলো এই বড় প্লেয়াররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে কিনে নিয়েছেন না নেননি। যদি কিনে নিয়ে থাকেন তাহলে কি হবে না, বড় পার্টি সেল করেছেন, বড় আরও ছোট ছোট ভাগে বড় লোকেরা, বড় পার্টিরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন, রিটেলার দিকে দেননি। কিন্তু একটা বড় জিনিস বিক্রি হয়েছে, বড় লোক সেখান থেকে এক্সিট করছেন, স্মার্ট মানি এক্সিট করছে সেখান থেকে, এবং কোনো স্মার্ট মানি সেটাকে কিনছেন না। তার পরিবর্তে কি করছেন না, অনেকগুলো ছোট ছোট রিটেলার সেখানে ইনভেস্ট করছেন, বা একটু বড় রিটেলার যারা একটুখানি ক্ষমতা আছে তারা কিছু কিছু কিনলেন, কালকের দিনের জন্য বিক্রি করে দেবেন অমুক তমুকের জন্য। তা কিন্তু নয় এখানে ঘটনাটা, সেটা আমি কিন্তু আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে একজন বিক্রি করছেন মহিন্দ্রা গ্রুপ 2 কোটি, এবং সেই ডিলটা তার ছেড়ে দেওয়া অংশগুলো অনেক বড় বড় স্মার্ট মানিরা কিন্তু কিনে নিচ্ছেন। তার এসবিআইয়ের মতো, এইচডিএফসির মতো, এইচএসবিসির মতো, কোটাক মহিন্দ্রার মতো, অর্থাৎ বহু বড় বড় আপনারা মিউচুয়াল ফান্ডস দেখলেন, তারা কিন্তু কি করছেন, সলিসিটর জেনারেল, এফআই, ডিআই প্রত্যেকেই কিন্তু এর মধ্যে অংশগ্রহণ করেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ভবিষ্যতে যদি কোনো বড় ডিল দেখেন তাহলে ভাবনা চিন্তা করবেন যে বাকি বড় যারা কিনেছেন তারা বড় প্লেয়ার না ছোট প্লেয়ার, সেটা দেখে আপনি একটা আন্দাজ করতে পারবেন, একটা বুঝতে পারবেন যে বড় ডিল হলে, যেমন রিসেন্টলি আমি একটি ছোট ভিডিও অলরেডি প্রকাশ করেছি, আপনারা সেটা শর্ট ভিডিওটা দেখুন। সেখানে একটা বড় ডিল হয়েছে, 5 কোটি ভারতীয় এয়ারটেলের সেল বিক্রি হয়েছে। আপনাদের এখন খোঁজা কর্তব্য যে 5 কোটি যে সেল হলো, তাহলে বড় প্লেয়াররা কত কিনেছেন না কেনেননি। আমি সেই ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলবো, তবে শেষ পর্যন্ত আমি যদি সেটাকে মনে করি তাহলে হয়তো সেই বিষয়ে আমি ভিডিও করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা চার্ট দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কীভাবে কীরকম কেনাকাটা হয়েছে। নমস্কার, ধন্যবাদ।